বড় খোদা সবাই মানছে, একজন মানছে না কিনা? আমরা আব্বা, আমরা দাদাও মানছে। আমরা দাদার নাম হইল আজর। আজরও নমরুদ্র খোদা মানছে, আমরা আব্বা মানছে। সবাই মেনে নিছে, আব্বা মানে নাই। এবার নমরুদ ছিল সাংঘাতিক চালাক। বিশাল মাঠের ভিতরে প্যান্ডেল কইরা সবাইরে সাজদা দেওয়ার জন্য রেডি করছে। আম ঘোষণা মাইকিং করা হয়েছে, সবাই মাঠে আসো, আমরা আল্লাহরে সাজদা দেওয়া হইব। সব লাইন ধরে দাঁড়াইছে। নমরুদের চেয়ারের ভিতরে বৈশা পাও দুইটা সরাই দিয়া বইয়া রইছে। যে আইয়ে সে সাজদা দেয়। অনেকে পরিচিত যারা, তারা আবার নমরুদের লগে কথা কয়, আল্লাহ শরীরটা কি রকম? তাহলে ঝামেলা বেড়ে গেছে এত। আগে তো হুদা রাজা আসলাম, এখন আবার আল্লাহ লাগছে। নানা লালাপ সালাপ চলতে আছে। এক গোয়েন্দা, কি এন্দা বা কথা কথা কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন কথা গোপনে যে কয়, আরে কয় গোয়েন্দা। গোয়েন্দা ইয়া নমরুদ রে কয় আল্লাহ, আরে কয় বা কথা কথা কারে কয়? আপনারা তো লাঙ্গলকোটের মানুষ কইতেন পারছেন যে কারে কয়। আমি দাউদকান্দি মাহফিল গিয়া জিজ্ঞেসি কারেও কয়। তারা তো আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমন গোয়েন্দারা কারে কয়? নমরুদরা কানে কানে কয় আল্লাহ। কয় কি তারে? কয় সব সাজদা দিতে আইছে, একজন তো সাজদা দিতে আসে নাই। কয় তার নাম ডাকো। কয় নাম রইল ইব্রাহিম। কয় বাপের নাম কয় বাপের নাম আজর। কয় যার বাহিরে খবর দে, বাপ থাকতে ফোলাফাইনের লগে কি আর আলাপ? আজরে আইসে পরে কয় জি আল্লাহ। কয় জি আল্লাহ কইর না, তোমার পুতে কো। কয় আছে তো মারো। কয় না, খবর পাইছি আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। তোমার ছেলের খবর লও। আসরে মনে মনে কয় তেদু একটু এইরকমে তার একবার মূর্তি বেচনের লেগে বাজারও হারাইছিলাম, পেটে ভাঙ্গা ভুঙ্গা বাইক লইয়াছে খারিদ বইরা। আমি জিগাই খিতারে মূর্তি দিয়ে ভাঙছে গাড়া। ওই মূর্তি না আপনার আর আল্লাহ। আমার জিগান কি হতেন, তারারে জিগাইলে দ আজরে কয় মূর্তি কি কথা কইতে পারে? আবার ইব্রাহিমে কয় যেই মূর্তির আল্লাহ মানেন কোথায় কইতে পারে না আল্লাহ মানেন কোন দুঃখে। ভালো মন্দ করার ক্ষমতা নাই। বাজারও যাইতাম লইছিলাম, এটান দিনে রাইখা আমি গেছিলাম ওয়াশরুমে। আইয়া দেখি কুত্তায় ওসা জায়গায় দেখলে যেই কাম করে সেই কাম কইরা বইয়া রয়েছে। ভিজাই লাইছে চুপ চুপা, গোসল করাই লাইছে রে। আমি আইয়া জি গেলাম কি তারে তোরার এই কাম করছে গাড়া? মাতে না দিলাম একটা আসার। মাতস না আল্লাহ হইয়া বইয়া রইস, গুড়া গাড়া হইয়া গেছে। আব্বা সবজি থুবাইয়া লই আইছি। এখন আজরে মনে মনে কয় কিন্তু শুরু থাকতে মূর্তি ভাঙ্গা অভ্যাস, তে কি আর নমরুদ্রে সাজদা দিবনি? তে তো বোধহয় বাইক নাই, বাইত্রে তেদে বোধহয় নাই। দিছে নমরুদের এই আজরে দৌড়। দৌড়তে 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 বাড়িতে গিয়া দেখে আমদার আব্বা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না? বেড়া যাইতা আব্বা, যেমন তেমন আব্বা না। আব্বাটা তো আসিল ডাট। আব্বার গরো আমরা রইছি, বাঘের গরো হিয়ালের ছাও, ঠিক কিনা? আব্বা তো সাংঘাতিক সাহসী আব্বা। আব্বাই কাঁথা গাও দিয়া না দায়িত্ব ঘুমাইতে আছে। নমরুদে আজরে গিয়া কয় ওঠ ওঠ। আব্বা লাভ দিয়ে উঠতে সেটা কয় কি আব্বা? কি আব্বা তুমি আমার বেজ্জতি করেছ, একবার মূর্তি ভাঙছ, তারপরে আবার গিয়া মূর্তি ভাঙ্গিয়া এই দেবতার ঘর গিয়া তুমি গলার ভিতরে কুড়াল লাগাই দিয়েছ। আবার অহন গিয়া আল্লাহরে সকলে সাজদা দিতে আছে, তুই বাইতে ইয়া শুইয়া রইছ, আমার জবকরণের বাহির হইছে, তোরা হেন গীতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুচকে হাসি দিয়া এমন সুন্দর করে একটা জবাব দিছে। আমরা 2025 সালে 17ই ডিসেম্বর আমরাও যেন বিপদ পড়লে এই জবাবটা দিতাম পারি। এর লেগে আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। জবাব দিছে আব্বা কবে? আর 1500 বছর আগে কোরআন শরীফে। ছেলে বসো। মনে করছে অন্য হুজুর। যারা সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। যেই কথাটা কইতাম নিস্তাম কয়ে লাইতাম নি রে।
আব্বারে যখন ডাক দিয়া কইছে সবাই দি সেজদা দিতে গেছে, তুই দি ঘুমাস। আব্বা এত বুদ্ধি করে একটা জবাব দিছে, বুদ্ধি শিখায় কে? ওই যে যা বাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যারে আল্লাহ কল্যাণ দিত চায়, লাভ দিত চায়, ক্ষতি থেকে বাঁচাইতো চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের সঠিক বুঝ আল্লাহ তারে দান করে দেয়। এখন আমরা আব্বা ইব্রাহিম যে ঘুমায়, সুবহানাল্লাহ কয় না? ওই আজরে ডাক দেওয়া কয়, তুই যেমন নাক ডাক্কা ঘুমাস, সাজদা দিতি তুই যাস নাই। আব্বা উঠটা শুইছে, কাঁথা গায়ে দিয়া বইছে, মুসকি মুসকি হাসে, কয় কি তারে তুই গেলি না কি লাগা? আব্বাই যে কি জবাবটা দিছে, আল্লাহ কোরআন উড়াই দিছে। আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, তো কয় না করছে কে? কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার তো শরীরটা ভালো না, আমার তো শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় উনি একজন বড় নবী, আমরা না আব্বা, উনি রে কি তারে কইল উনার দি শৈল বালা, উনি দিতে শৈল বালা না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাখল দিয়া নবীরা চলে না, তোমরার বুদ্ধি নবীরা চলে না, তোমরা তো হলো হাম বরাবর, তোমরা গোপন কথা তো জানো না। অসুস্থতা হইল দুই প্রকার, একটা হইল শারীরিক আর একটা হইল মানসিক। মনে করেন আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে রাইতের 12টায় উত্তর ফাড়া ফাপ্পা চুরি করতে গিয়া ধরা পড়ছে, আপনি রয়েছেন ঘুমাইয়া, এমন সময় চকি দাঁড়াইয়া ডাক দিছে সভাপতি সাহেব উঠেন, কয় কি তারে? আপনার ফুতেরে খাড়ের ফায়ার লগে বান্ধা রাখছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে। এবার চাদরটা টানতে টানতে যায়, রাস্তার মধ্যে এক বেড়ার লগে দেখা হইছে, জিগায় ভাই কই যান, শরীরটা কেমন? কয় ভালো না। কি কয়? কি শরীরটা ভালো না, না মনটা ভালো না? এই তো বুঝতে পারছেন, মাশাআল্লাহ। শরীরটা তো পুরা ভালা, কিন্তু মনটা ভালো না। বলে মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে ফাপ্পা চুরির ধরা পড়ছে, এবার আর মন আর ভালো থাকবো কেমনে? তখন আমরা আব্বার মন খারাপ কেন? আব্বার মন খারাপ এই জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া জিগে ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোরা নবী বানাইলাম, মুসলমানের জাতির পিতা বানাইলাম, তোর আমলে তোর আব্বায়, তোর আম্মায়, তোর 14 গোষ্ঠী, তোর বংশধর, তোর দেশের রাজা সবাই মিল্লা যাবে আল্লাহর অস্বীকার করলো, জবাব দে। সেই দিন আমরা আব্বা ইব্রাহিম কি জবাব দেবে? এই চিন্তায় আব্বার শরীর ভালো, মন ভালো না, ঠিক কিনা? এটারে কইয়া লাইছে ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না, শরীরটা ভালাই মনটা ভালো না। আবার তো গেছে কোনো মতে পারুইয়া, আবার নমরুদের যারা গোয়েন্দা, গোয়েন্দারা কয়দিন পরে নমরুদরে কয় আল্লাহ, কয় কি তারে? কয় ইব্রাহিমের আব্বাই না কইলো ইব্রাহিমের শরীর ভালো আছিল না, আমরা গোপন সূত্রে খবর পাইছি শরীর ভালো আছি, শরীর ভালো আছিল। আপনার সাজদা দেওয়ান লাগবো দেখি, আপনারা দিয়ে বসেন না, আমার চাইতেন মনে কয় না। চেয়ারটা একটু পিছনে দাও, আপনি উঠেন। এই আমার সাহেব আপনিও ঘুরান দিয়া বল, মাহফিল হইলে হেন সাইয়া দিছে, হেন নির্বাচন করবে তো ভোট বিচারেন কিনতে। আমিন ক আওয়াজ জুড়ে ক। আরে আমি তো কই আওয়াজ হয় না, কেন ওইব কেমন? এবারে তো কয় না, আওয়াজ নই তো কখনো। আমার দুই গুল দিয়ে যে দুইজন বইছে, আমি যে কেমনে বোয়াত আছে, আমি তো হুইঠালাওনের কথা বেড়া কথাই নেই। আমি আরো এবার শরীরটা ভালো দেখে বইলাম, শরীরটা ভালো আছে, এবার আমিন দা আওয়াজ হইব ভালা, এবারে ভিতরে ভিতরে কর আমিন কর, জোরে কর, আরো জোরে। আবার গোয়েন্দারা আমরা নমরুদ মনে আছে এর কথা, গোয়েন্দারা গিয়া নমরুদরে কয় আল্লাহ, কয় কি তারে? কয় ওই যে ইয়া কইলো না আজরে না, ইয়া কইলো ইব্রাহিমের শরীর ভালো ছিল না, শরীর ভালো ছিল। হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে, এবারে দেখছে ফাত ফাত করে আরে ইচ্ছা মতো খাইতে আছে, পুরা শরীরবালা হুদুদি খেতা গাও দিয়ে হত্যা রয়েছে, তার শরীর কোনো খারাপ না, তাই নাকি? কয় যাও তারে নিয়ে ধরে নিয়ে আসো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ যাও গিয়ে নিয়ে আসো। তখন পুলিশ গিয়া আমরা আব্বা ইব্রাহিমের বাড়ি গেরাও দিয়া লাইছে, চতুর্দিক দিয়ে গেরাও দিয়া, এসআইটা একটা হ্যান্ড মাইক লইয়া কইতাছে সাবধান,
পালানোর চেষ্টা করবেন না। আপনি এখন পুলিশের আওতাধীন আছেন, গাড়াওয়ের ভিতরে পড়ে গেছেন, আব্বাই দরজা খুললা কয় কি ফালানি কিনা, এটা কি ফালানি না বেড়ায়, সুবহানাল্লাহ কয় না, বেয়াদব, পালানোর চেষ্টা করবেন না। আরে এটা কি দৌড় দৌড়ে বেড়াইতে মনে করছো তিনি, কই যাওয়ার লাগবো ক, আরেকটা ইয়ে কয় স্যার হ্যান্ডকাপ, বেয়াদব কিসের হ্যান্ডকাপ, এটা কি দৌড় দৌড়ে বেড়ায়, সর সামনে তো সর। পুলিশ টুলিশ দমকাইয়া সবার কাছে তোরা ফিসে ফিসা, আমি কই যাওয়ার লাগবো ক, নমরুদে কইছে আপনার আমরা আল্লাহ, ওনারে কইছে যাইতেন আমরা ইব্রাহিম আল্লাহ একা, পিছন দিয়া পুলিশ লইয়া যাইতে আছে। আব্বা বেড়াইটার মতো একটা সিংহ পুরুষের মতো গিয়া নমরুদের দরজা খেয়েছে, নমরুদের দরজায় দাঁড়াইছে, পরে তোমার নাম ইব্রাহিম, কই জি আমার নাম ইব্রাহিম, কই শুনলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না, কই কে কয়, এই যে সবাই কয়। আমরা আব্বা মুসকি হাসি দিয়া কয় সবাই যখন কয় সত্যই কয়, এত বেশি মিছা কথা কয় না, সুবহানাল্লাহ কয় না রে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে গিয়া ঢুকলেন, নমরুদ তারে পাশে বসাইলেন, হাতের ভিতরে ধরলেন, ধৈরা কই ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, হইছি, কিন্তু তোর লাগে এক সিটি হইতাম পারি না, তুই একটা বাধা ডিস্টার্ব, তুই মান্না লাইলে তো এক সাইডটা হইয়া যাই। আমরা আব্বা ইব্রাহিমে কয় আমিও তো মানতাম চাই, আমিও তো মানতে চাই, তবে একটা কারণে আপনারে মানতে পারি না। কয় কি কারণ, কয় আপনার একটা কথা জিগাই, কয় জিগাও, কয় আপনি মরবেননি, আপনি নাঙ্গলকোটের তারা কি ঘুমাইলেই ছিল, জিগাইতেছে আপনি মরবেন। নমরুদরে যখন ইব্রাহিম এই কথা কইছে, নমরুদে চুপ করে বইয়া চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়, তো আমার বাইনটা সিফা থালাই দিছে, কি টাকা করতাম। অনেকক্ষণ চিন্তা করে কয় ইব্রাহিম মানুষের ভিতরে আল্লাহ, হেসা কথাই কই আলাই, বাঁচলে আর কই দিন, একদিন তো মরণ লাগি, এটা থেকে আর বাঁচন যেত না। আবার আমরা আব্বা কয় পয়েন্ট পাইয়া গেছি, কারবার করতে গেছে আপনি ফেল, আপনি খাইছেন ধরা, কয় বুঝলাম না, কয় আপনি যে খোদাই দাবি করলেন, মনে করেন আপনারে আমি আল্লাহ মান্না নিলাম, আমি বাড়িতে ভীষণ বিপদ, আমার আল্লাহর দরকার, আইয়া দেখলাম আপনি ময়রা ঘুমাই রইছেন, তো আমি আল্লাহ পায়াম কো যে নিজেই কয় মইরা যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, আমি না। এটার নাম ইমান, এটার নাম কি, এটার নাম কি? গোটা পৃথিবীর মানুষ একদিকে যদি চলে যায়, আমার আব্বা ইব্রাহিম হাজার হাজার বছর আগে জানিয়ে দিল, ও আমার সন্তানেরা, তোমরা যারা নাঙ্গলকোটে বাস করো, এমন একদিন আসবে সবাই মিলে ইসলামের বিরোধিতা করবা, আর আমি আল্লাহ, আমি ইব্রাহিম যেমন তোমাদের আব্বা একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, তোমরাও সেই দিন অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকবে, ঠিক কি না? পথ কণ্টকাকীর্ণ, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। এ পথ তোমার জন্য একেবারে কুসুমাস্তীর্ণ, ফুল বিছানো হবে, আর তুমি ফুলের উপর দিয়ে হেঁটে যাবা, এই পথ সেই পথ নয়। এ পথে চলতে গেলে ঝামেলা আসবেই, আর ঝামেলাকে সহ্য করে আমরা যারা ইমানদার, আমাদের আব্বা ইব্রাহিমের মতো আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবো, ঠিক কিনা? কম খেলা তো হয় নাই, তামাশা কি কম হইছে? তামাশা কম হয় নাই, কিন্তু যারা ইসলামের সেই পতাকাবাহী মুসলমান, যারা ইসলামী আন্দোলনকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তারা কখনোই মাথা নত করতে পারে না, ঠিক কিরকম?
এটাই ইসলাম। আমরা আব্বাও করছে না, আমরা নবীজিকে কম চেষ্টা করছে নাকি? নবীজিরে কয়বার চাদর দিয়ে গলার মধ্যে ফেস দিছে, ওদের নারী বুড়ি এনে গলার উপরে চাপাই দিছে, নবীজিরে মারার জন্য কাটা বিছাইছে, শেষ পর্যন্ত নবী তো থাকতেই পারলেন না, উনি চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কর? তারপরেও কি নবী ইসলাম ছেড়ে দিছে? কতক্ষণ ছেড়ে দিছে? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কয় সবাই চলেন আমরা কোরআনে ঢুকি। এই দিনের পথে অটল থাকতে গেলে একটা প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, ও নবী, আপনার আব্বা আদম, আদি পিতা আদম, এই আদমের পেছনে লাগছে শয়তান। আদম পাস করছে, ফেল করার সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার জাতির পিতা, এর বিরুদ্ধে কম করে নাই, আপনার বিরুদ্ধে করবে, এটাই স্বাভাবিক। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না, আপনি কাউকে ভয় পাবেন না। না না না, কেউ না, না পুলিশ, না র্যাব, না গোয়েন্দা, না দলীয় ক্যাডার, কাউকে ভয় পাওয়া যাবে না। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? তো উঠতেছে যে তারা কি ডর করে দিকে যেতেছে গা? উঠতেছেন কেন? দয়া করে কেউ উঠবেন না, রাত অনেক গভীর হয় নাই, হাঁটাহাঁটির জায়গা নাই। আপনি কেন আসছেন? কেউ তো জোর করে আনে নাই, আপনি খুশি মনে আসছেন, খুশি মনে কথা শুনতে থাকেন। আমিন কন, জোরে কন, আর জোরে। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। কারে? ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি অনুসরণ অনুকরণ করবেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী অন্তরে ভয় নিয়া মক্কার মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষগুলো এখন হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল জানে আরেক দল জানে না, একদল মানে আরেক দল মানে না। ও মুসলমান, আমরা এখানে যারা আছি জাহান্নামী না জান্নাতি? ভাই এটা কি হলো ভাই? এই যে এটা পশ্চিম না, এই যে যুবক একটু দাঁড়ান। না না, আপনি দাঁড়াইতে বলছি তো, কেন যাইতেছেন এটা একটু বইলা চলে যান, আমার কোনো আপত্তি নেই। এই আপনি দাঁড়াইছেন কেন? এই চাদর, এই বসো। কি হয়েছে? এটা কি তামাশার জায়গা? তোমার বাড়ি কাছে দেখে তুমি যাইবা আর আইবা, আর আমার বাড়িটা একটু দূরে দেখে আমি বইয়ে বইয়ে ওয়াজ করন না, কি কারণটা কি? কি বিচারটা কিসের? আমার বাড়ি একটু দূরে বইলা আমি একাধারে ওয়াজ করে যাওয়া লাগবে, আর তোমাদের বাড়ি কাছে, কেউ যাবে কেউ আসবে, মনে ধরলে থাকবে, নাইলে বের হয়ে যাবে।
তাহলে আমার বাড়ি কাছে না, এটা আমার অপরাধ নাকি? তাহলে আপনারা যে উঠতেছেন, আমি তো উঠি নাই, আমি তো উঠি নাই। এই বাচ্চাটারে বসান, আমি তো উঠি নাই, আপনি উঠতেছেন কেন? আপনি মেহমান ফালাই এইতে করেন না, বাইতে এলেও বাইক কেমন মেহমান আইব, ফিসিতে দৌড় দিয়া লাইবেন, মেহমান যেন বাইকে জায়গায়। কেমন সুন্দর কথা হলো, আমি তো বসে বসে কথা বলতেছি, আমি এখনো তো বাইক ছাড়ি নাই, তা আপনি উঠবেন কেন, হাঁটবেন কেন? এটা একেবারে অসুন্দর, মেহমানের সাথে অসৌজন্যমূলক আচরণ, এটা সুন্দর না, এটা কখনই আমি বলে কথা না। আপনার ওয়াজ ভালো নাইও লাগতে পারে, যেহেতু আপনি আসছেন, আপনি শুনেন, কথা শুনেন, মন চাইলে আপনি গ্রহণ করবেন, মন না চাইলে গ্রহণ করবেন না, এটা আপনার এখতিয়ার আছে। গভীর মনোযোগ দিয়ে বসেন, যারা উঠছে উঠছে, আর একটা লোক উঠবেন না। এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না, এখন থেকে বিচার হবে তার যারা লগের তো উঠছে তারা। আপনারা তো বুঝের লোক থাকতে তো উঠতে যে গায় বইয়ের গিয়েছেন, দাফনা দুফনা আলাদা করে নেবেন টান দিয়া, এবার কনসেন ফেললে আমার লগের তো উঠতো বেড়া হতো, কাম লাগলে যাতা দিয়ে ফুটে গায়ে হলো আলাদা করে। আমি দিয়ে বেড়ারে উঠতো দেয় না, তো তোমরা লোকের তালারে দাও ফিরতা বেহতা রইছ সব। আমিন কন, এই যে বসাই দেন, এই দুজন বসান, বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। উঠেন না, একটু বসেন। এটা আমাদের দেশের অভ্যাস, মনে করছে যে ঘন্টা দেড়েক হয়ে গেছে, ওয়াজ শুরু করছে, আর কত না, আরো আছে, টাইম আছে, অনেক টাইম আছে, ঠিক কিনা কও? আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ভয় পাবা কারে? তাহলে আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, দলরা ক্ষমতার, না না না, মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাইতে শিখে নাই, ঠিক কিনা? এটা ইমান, এটা ইমান। আমাদের দেশে অনেক খাদ্য দেখবেন চায় স্টলে বইয়া বইয়া কয় জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ভুকাস একটা কথা। জান বাঁচান ফরজ হয় কেমনে? জান কি আপনার? জানের মালিক কে? আপনি বাঁচাইবেন কেমনে? এই যে কইলো জান বাঁচান ফরজ, একটা ভক্ত, জান বাঁচান ফরজ না, বরংস ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা? তো আপনি ইমান রক্ষা করতে গিয়া মনে করেন উনি যে আমরা সভাপতি, আজকে ওনারা যদি কেউ অন্য কয় যে গুল্লি করলাম, আপনি দাড়ি কামান, আপনি কামাবেন না? দুর্বল কেন? কি দুই তিনটা গুল্লি দিলে কামাই নেবেন নাকি? ওরা যদি গুলিও করে উনি দাড়ি কামাবে না, বলবে যে ভাই গুলি করে করো। আর বাসাম কয় বছর? আমি গুলি করতে পারবা, দাড়ির ভিতরে হাত লাগাইতে আমি মুশতাক ফৈজি, আমারে যদি এইসব লোক দেখায় 5 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কাবাই ফেলেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলবো ভাই আমি টাকার দরকার নাই, আমি এই গালের ভিতরে খুল লাগাইতে পারবো না। ভাই শুধু আমি না, শুধু উনি না, শুধু উনি না, আমরা সবাই যেই দিন এমন হয়ে যাব, সেই দিন ইসলাম নিয়ে কোনো কাপুরুষের সিনেমা খেলার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? আমরা যেমন হতে পারি নাই, একটা আকিস বিড়ির কাছে আমরা বেচা যাই। এই যে সামনে নির্বাচন আইতে আছে, ইমান লইয়া কবরও যে সব মানুষ যাইতে পারতো না, এটা আমি লেখা দিতাম। 14 জনতে চা খায়, লগের বেড়ায় জিগায় কিও তুমি তো ভোট দিবা একটা, এত মানুষের চা খাও কেড়ে, হয় বুঝদি না, ভোট তো একজন রে দেব, একটা বুঝ দিয়া দিলাম আর কি না। আব্বা আপনি এই কথা বলতে পারেন না, এই জন্য আমি অনেক মাহফিলে বলি বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000, নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আপনি ইমানদার না? আপনি ইমান স্মরণ নাই? আমরা কি হগিন্নির ফুতাই? হ্যাঁ, আপনি কি হগিন্নির ফুতাই? 500 টাকা দিয়ে আমার বুট কিনা লাইবা? আরে 5 কোটি টাকা দিয়েও কেনার ক্ষমতা নাই। আমি যাকে ভালো মনে করব, ন্যায়পরায়ণ মনে করব, সত্যিকার শাসক মনে করব, আমি যারা সৎ মনে করব, আমি যাকে আল্লাহওয়ালা মনে করব, তারই আমি ভোট দেব, ঠিক কিনা? আর বাইরে কোনো ভোট নেই। 5 কোটি টাকা দিলে আমার কি আসে যায়? আমি কি কারো নাম বলছি? আমি কারো নাম বলছি? আমি শুধু নমুনাগুলা কইয়া গেছি,
আপনি আবার চিন্তালান কেডা কি? আমি আবার এটা মহিলা আমি কোয়ার দরকার কি? আমি চিহ্ন কইয়া দেব, আপনি চিহ্ন লাইবেন এটা কি পুরুষ না মহিলা। আপনি যখন দেখবেন নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল, আর কোনের দরকার কি? বেড়ানা বেড়ি আপনি তো বুঝিয়ে এলাইছেন। সহজ ওয়াজ, কঠিন ওয়াজ নাই। সহজ, আরো সহজ ওয়াজ যদি লাগে আমারে খবর দিবেন। আমার অনেক বক্তারা কইছে যে হুজুর আপনার বুঝানি সহজ হয়। কঠিন ওয়াজের দরকার নাই। এই পার্শ্বে পুরুষ দাঁড়িয়ে আছে, এই পার্শ্বে মহিলা দাঁড়িয়ে আছে। আমি বলবো না কোনটা পুরুষ কোনটা মহিলা। আমি বলে দিলাম মহিলা কারে কয় চিনো? কয় জি না হুজুর। আমি বলি নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা লম্বা চুল। তুমি হবে না আর ভুল। সুবহানাল্লাহ পায় না? এটা আপনি চিন্তা লাইছেন এইটাই মহিলা, তইলে যেইটা মহিলা না ওগেরটাই তো পুরুষ। আমি কারো নাম বলার দরকার নাই। আমরা বড় দুঃখী মানুষ, বাংলাদেশের মানুষ, বড় কষ্ট পাওয়া মানুষ। 54টা বছর হইছে আমার বাংলাদেশ স্বাধীন হইছে। ভাই আমরা অজ্ঞাইতাম পারলাম না, কারণ যারাই ক্ষমতায় যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? কত লোভ আমরারে দেখায়, সোনার বাংলা বানাইব, তারপরে গিয়া দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি। কতটা নাম্বারে যে কইল রে, কোনো মতে গিয়া সারলে কি আর দুধে ভাতে কি আর মাছে ভাতে একটা খিচুড়ি বানাই নাই আমরা দিয়া, ঠিক কিনা কও? আমরার মাথা ব্যবহার করে আমাদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়া এই বাংলাদেশের যারা নেতা হয় তারা সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা বলো? তাহলে ভোট আমার, তুমি যাও মালয়েশিয়া রাস্তার গম খাইয়া লাও, তুমি হগিন্দি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া হয়েছে। দুম্বার গুস্ত তো কবে ধরে 3খানা যায় না, যাইব কেমনে? তারারও তো হয় না। আগে দুম্বার গুস্ত দেখতাম যে 3খানায় পাইতো, তখন আরে 3খানায় দুম্বার গুস্ত যায় না। আমি জিগাইলাম গত বছর, কি দুম্বার গুস্ত দিকো? তারা বাক করে খায়, এমনি উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফা ফা করে খিসন যাইতো। আমরাও বেহতার আছি, আমরাও বোকা। আমরা বাংলাদেশের সাধারণ সাংঘাতিক বোকা। সারাদিন লাইটাইয়া বিকালবেলা একটা লজেন দিলে তো শুইতে শুইতে বাজ্যা একটা লজেনটা মিঠা করছে। সারাদিন যে লাইটাইল ওটি বুঝলা লাইতে, ঠিক কিনা কও? বার ঘুঘু তুমি ধান খেয়েছ, এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া, ঠিক কিনা? অনেক খাইছি। সবাই পড়ে না আমিন। এই জমিনটা কার? সহজ ওয়াজ, কঠিন করে সাফাই দিয়া না, এটা মনের থেকে ফানলে কোন হইলে বাইতে বুঝ যাইয়েন গিয়া। এই জমিনটা কার? এটা কি মনের কথা নাকি এমনি ফাইকারি ঠেলার লগে কইয়া লাইছে? কার এই জমিন কার? আকাশ কার? আপনি কার? আমি কার? এবারে কার? তাইলে আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, আমরা আল্লাহ। তাইলে এই জমিনে আইন চলবে কার? কোন লাগে না? এটা স্লোগানের কি আছে এটা তো সকলে এমনি আমরা জানি, তবে কামলা খাইতাম পারি না। চায়ের কাছে বেচা জেগে বড়বড়ায় 500 টাকার কাছে বেচা জেগে বেড়া। গরুর মাথাতে তোর মাথার দাম কম, গরুর মাথা বেচা হয় 5000, তোর মাথা বেচা হয় 500। তুই নাদান হইছ, নাদান তো, নাদানের কপালও যা থাকে আমরার কপালও তা, ঠিক কিনা কও? খুব সাবধান, খুব সাবধান। এই বলি জানি না আপনার এলাকায় কোন মানুষটা সৎ, কোন মানুষটা ভালো, কোন মানুষটা ন্যায়পরায়ণ, কোন মানুষটা চুরি ডাকাতির সাথে জড়িত না, কোন মানুষটা আপনার ন্যায়পরায়ণ শাসক আপনি চিনেন, আপনি ওইখানেই ভোট দেবেন। এটা আমার অনুরোধ। মন যা চায় তা কইরেন না। আপনাদের সবার কথা আছে, এবার আমরা এলাকা এর আগে দিন নূহ নবীর ফুটের ফুট এলাকা না, ঘরের নিজের সন্তান নৌকা তুলতে পারছে না তো, পারছে রে?
তা এলাকা এলাকার মধ্যে ভাটফাট হইলে ভাটফাটের বুদ্ধি তৈব নাকি? এলাকার মধ্যে সিটার হইলে সিটারের বুদ্ধি তৈব। এবার মাশাআল্লাহ শোনো কইলে তেমনি আর কই এলাই আর আইদা না আই হবে কইলে তেমনি আমি আমারই দিয়ে কই আপনার দরকার না। আমি মুশতাক ফৈজি, আমি একজন মনে করেন সুরের ভোট দিলাম মনে করেন। এখন আমার ভোট পাইয়া সুরে নেতা হইছে, তে নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি কইরা তার 500 গুণা হইছে। খেয়াল করেন কইলাম, তে নেতা হইছে কার ভোট লইয়া? আমার ভোট লইয়া। আমি মুশতাক ফৈজি ভোট দেওয়ানে তে নেতা হইছে, নেতা হওয়ার কারণে তো গম চুরি করছে, গম চুরির কারণে তার 500 গুণা হইছে। আপনার কি আমতা? আমি ভোট দেওয়ানে তে নেতা হইছে, আমি যদি ভোট না দিতাম তে নেতা হয় না, নেতা না হইলে তে গম চুরি করতে পারে না, গম চুরি না করলে তার 500 গোনা হয় না। যেহেতু আমার বুড়েতে নেতা হইয়া এরপরে গম চুরি করছে, 500 গোনা হইছে, ওকে ঘরও হইতা থাকা কোনো মেল দরবার লাগতো না, মামলা তো যাওয়ার লাগতো না, কোনো অ্যাডভোকেট ধরন লাগতো না। সহালে উঠতে দেখবেন 500-এর মধ্যে 250 গোনা আপনার আমল নামাত আছে। ঠিক নেই? ঠিক নেই? কথা কইতেন না? ঠিক নেই? বলিস কথা কইয়েন, তেলের তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন। আমরা তো সর্বনাশ হয়েছে এই যে তেলের তেল কইতাম ফানি না, ফানিরে ফানি কইতাম ফানি না। ঠিক নি রে? তেলের তেল কইবা, ফানিরে ফানি কইবা, দিনের দিন কইবা, রাইতের রাইত কইবা। কে কি কইলে তো শুনানোর সময় নাই, ঠিক কিনা ক? মিশা কথার দরকার নাই। তাইলে আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ আমি যদি ভোট না দিতাম তে কি নেতা হইলো? তে যদি নেতা হইতো তে কি গম চুরি করলো? তে যদি গম ধৈর্য বসাই দাও না না, এবার ইমার্জেন্সি, এবার ছাড়া রে, এবারে রূপ লইয়া লাইছে সাইডে আইব। হ্যাঁ আমিন বলো ভাইও, এটার লাগে মুফতি অন লাগে না, এটার লাগে মুফতি অন লাগে না, এটার লাগে না গাইছের ফিসাব অন লাগে না, এটার লাগে আবা ফাঁস করন লাগে না। তুমি ভোট দিছ, তোমার ভোট পাইয়া সুরে নেতা হইছে, তুমি জানো তে আগেও সুর আছিল, তাইলে তুমি বুঝা হুন্না কেড়ে সুরের নেতা বানাইলা। এখন তুমি গম চুরি করছে, হাতে গোনা হইছে 500, তুমি পাইবা 250। আমি এই জন্য ক্লিয়ার করে কই, গমের ভাগ পাওয়ার না পাও, এই গোনার ভাগ পাইবে পাইবা। গম নাও পাইতে পারো, কিন্তু গোনা যে পাইবে। আপনি খেলছেন কিন্তু ব্যাগ লই আইয়েন নাকি রে, গোনা নিতেন। গোনা যে পাইবে না রাইছে এতে কোনো সন্দেহ নাই। এবারে অটো মোটো এনে খেলা করাই রাখছে লইয়া যাওয়ানের লেগে। আব্বা আমরা এত বোকা হইলাম কেন? আমরা এত বোকা হইলাম কেন? আমরা না মুসলমান? লজ্জায় মাঝে মাঝে মাথাটা হ্যাট হয়ে যায়। আমি ইন্ডিয়া গেছিলাম, অহংদার যাইতাম পারি না, আমি আগে গেছিলাম ইন্ডিয়া মাহফিল। আমার যাওয়ার পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় একটা সুন্দর মন্দির আছে, আপনি দেখবেন? আমি বললাম হ, সুন্দর জিনিস দাবি দেখি, আমার লইয়া যা। মন্দিরের সামনে নিয়ে নামাইছে, গিয়ে সেটা দেখি মন্দিরের সামনে লেখা, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না।